ওই যে নম করো নম করো। নমস্কার। বিপ্লবী কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলামের আজ জন্মদিন। এটি ইংরেজি তারিখ অনুসারে আজকে 24শে মে, বাংলা 11ই জ্যৈষ্ঠ, আগামীকাল 25শে মে। আমরা 24শে মে অনুষ্ঠান করবার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি কাজী নজরুল ইসলামের জন্মদিনকে শ্রদ্ধা সহকারে পালন করবার জন্য। আমাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছে। আমরা শুরু করছি। প্রথমে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্প প্রদান করবেন আমাদের সবচেয়ে কনিষ্ঠতম, সবে হাঁটি হাঁটি পা পা, ঠিকমতো কথাও বলতে শেখেনি, তথাপি ও জানে ফটো মানেই ঠাকুর। সেই হিসেবেই আমি প্রথম ওর হাত দিয়েই কবির চরণে পুষ্প প্রদান করছি। কাছে চলে আর কাছে চলে কিছু আর বস, মুখ খুলে বস, মুখ খুলে বস। যাও পিয়ালি যাও, ওর হাতে ফুল দে, যাও ওইখান থেকে ফুল নাও। ওই যে ফুল 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 ওই যে শোন, ওই পাশটা যা, নাহলে পেছনগুলো আসে। হ্যাঁ, এই এবার তুই দাও, ফুল দাও, নম করো, নম করো। হ্যাঁ, বাবা, সব ঠাকুরকে নম করছে। আসো, বসো, দাদার কোলে বসো। তারপরে সংযুক্তা, সংযুক্তা চলে যাও। এদিকে ঘুরে দাঁড়া, হ্যাঁ এদিকে ঘুরে দাঁড় করা, নাহলে পেছনে দাঁড়িয়ে গেছিল। হ্যাঁ, এদিকে ঘুর, এদিকে ঘুর, এদিকে ঘুরে দাও। হ্যাঁ, এই তো ঠিক আছে, নাহলে এদিক থেকে হয়ে যায়। আর নান্দনিক, নান্দনিক কাজী নজরুলের প্রতিকৃতিতে তার শ্রদ্ধা নিবেদন করছে পুষ্প প্রদানের মধ্যে দিয়ে। চলে আয় সোম। সোম দত্ত দাস কবি প্রতিকৃতিতে পুষ্প প্রদান করবে। চলে আয় সুজিতা। পিয়ালি, ওটাকে টেনে নে, ট্রেটাকে টেনে নে আর সামনের দিকে। মীনাক্ষী চলে যাও। ক্যামেরাটা ভালো আসছিল। তিথি এসে পৌঁছালো না, তিথি এসে পৌঁছায়নি তো। আর ডাকো, ডাকো কে? ডাকো, এখান দিয়ে শুনতে পাবে না। আচ্ছা ঠিক আছে, কৃষ্টি আসুন, যখন আসবে ওকে দিয়ে করে নেবে। আমি একটু দিই, আমি একটু দিই। ভাই ওঠো, ভাই ওঠো, আমি একটু দিই। ভাই বসো, এখানটা বসো। হ্যাঁ, এই শোনা ভাই। ভিডিও জুড়লেই ঠিক হয়ে যাবে সব। কৃষ্ণা, ও আসলো কেন? ওকে পাঠাতে রান্না কোনো শুনতে হয়, সবার দেওয়া হয়ে গেছে। যাই হোক, আমরা আমাদের কাছে যেন বহু প্রয়োজন। তার জীবনে তিনি আমাদেরকে যেভাবে চালিত করেছেন, তার ভাবনা, তার সমস্ত কিছু তিনি আমাদের যেভাবে চালিত করেছেন,
আমরা তার কাছে কৃতজ্ঞ। তার সমস্ত শৈল্পিক ভাবনা, কাব্য সাহিত্যের যে সৃষ্টি, সেগুলো আমাদের পাথেয়। আমরা প্রাণিত হই তার কবিতা বলতে পেরে, তার গান গাইতে পেরে। সে কারণেই বিশ্বে যত কিছুই হোক না কেন, যত দুর্বিষহ আবহ আমাদের মধ্যে আসুক না কেন, আমরা কবি সত্তাকে ভুলে যাই না। আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করেছি, ঠিক আজকে 24শে মে, ইংরেজি তারিখ অনুসারে তার জন্মদিন। আমরাও আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করছি। এই প্রসঙ্গে আমি একটি লেখা লিখেছিলাম, যেটি কাজী নজরুল ইসলামের বিভিন্ন দিক নিয়ে লেখা, বিভিন্ন কাব্য সাহিত্যের বিভিন্ন ভাবনা নিয়ে লেখা। সেটা আমি পাঠ করে শোনাই। 1899 সালের 24শে মে চুরুলিয়া গ্রামে আজকের আকাশের নক্ষত্র মাটিতে নেমেছিল। সেই নক্ষত্র বাংলা কাব্য সাহিত্যের উজ্জ্বলতম ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম। পিতা কাজী ফকির আহমদ, মাতৃদেবী জাহেদা খাতুনের তিনি ছিলেন ষষ্ঠ সন্তান। 1922 সালের জানুয়ারি মাসে তার বিখ্যাত সৃষ্টি কবিতা বিদ্রোহী প্রকাশিত হয় এবং অক্টোবর মাসে প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশের মধ্যে দিয়ে বাংলা সাহিত্যে নজরুলের প্রকৃত আবির্ভাব ঘটে। রবীন্দ্রনাথের বয়স তখন 60 বৎসরের বেশি। তিনি তখন কাব্য সাহিত্যের সিংহাসনে রাজা হয়ে বিরাজ করছেন। সেই সময়কালীন অনেক কবি রবীন্দ্র প্রভাবে সৃষ্টি স্বাতন্ত্র্য হারিয়ে ফেলেন। একমাত্র ব্যতিক্রম নজরুল। স্বকীয় দীপ্তিতে উজ্জ্বলতম হয়ে উঠেছিলেন তিনি। নজরুলের বহু সংখ্যক কবিতায় নিপীড়িত মানুষের প্রতি অপরিসীম সহানুভূতির পরিচয় পাওয়া যায়। তিনি বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে নির্যাতিত দুঃখী মানুষের সহমর্মী হতে চেয়েছিলেন। তার বিদ্রোহ ছিল অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। এই কথাগুলি তার বেদনাহত অন্তরের কথা। নির্যাতিতের অবমাননায় বিদ্রোহী কবিরূপে তার আত্মপ্রকাশ। পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করবার অদম্য ইচ্ছা তাকে বিদ্রোহী করে তুলেছিল। অগ্নিবীণা, ভাঙার গান, বিষের বাঁশি প্রভৃতি কাব্যে তার স্বরূপ প্রকাশ পেয়েছে। কান্ডারি হুঁশিয়ার কবিতায় তার আহ্বান দেশের মুক্তিযোদ্ধাদের উদ্দীপনার সঞ্চার করেছিল। কুলি মজুর কবিতায় নিপীড়িত শ্রমিক শ্রেণীর কথা বলেন তিনি। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড়ে কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা, মজুর মুচে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ঝুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহে তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। আধুনিক মনুষ্য কাজী নজরুল কোন ধর্মকেই একে অপরের বিপরীত পেরুতে কল্পনা করেননি। জাতি ধর্ম নির্বিশেষে তিনি ছিলেন মানব ধর্মের পূজারী। মানবতাবাদী ছিল তার আধ্যাত্মবাদ। তাই তো তিনি একদিকে ইসলামের সঙ্গীত গজল স্রষ্টা, অপরদিকে কালী কীর্তন শ্যামা সঙ্গীতের রচয়িতা, যা আপামর সমস্ত মানুষের মনে প্রাণে স্থান করে নিয়েছেন। তিনি সমাজতান্ত্রিক চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন। এই সমাজতন্ত্রের গুরুত্বপূর্ণ দিক হল নারীর পূর্ণ সমানাধিকার। সমাজ কল্যাণকর প্রতিটি ক্ষেত্রে মেয়েরা যাতে স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, এই ভাবাদর্শ নজরুলকে অনুপ্রাণিত করেছিল। তাই তো তিনি বলেছিলেন, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। নর যদি রাখে নারীরে বন্দি,
তবে এরপর যুগে আপনার রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যে ঘোমটা তোমার করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসের চিহ্ন, যেথা যত আভরণ। এই সত্য, মানবতাবাদ জন্ম নিয়েছিল মানুষকে ভালোবেসে। তাই নারীর অপমান, অমর্যাদার বিরুদ্ধে, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠে জিহাদ ঘোষণা করেছিলেন। তিনিই বলতে পারেন, জাগো নারী, জাগো বন্ধি শিখা। এমন সৃষ্টি সত্তার অধিকারী কাজী নজরুল। তার সৃষ্টি সম্ভার আমাদের সম্পদ, আমরা তার অনুরাগী, অনুগামী, চর্চাবোধে প্রাণিত হই। তার জন্মদিনে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকিও কাঠবেড়ালি। কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, তুমি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা, কুকুর ছানা তাও, তাই হোক্কা পেটো খাও একা পাও যেথায় যেটু, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে রুলো, তবে যে ভারে ল্যাজ উচিনে ফুটুস ফাটুস চাও, ছোঁচা ছোঁচা তোমার সঙ্গে আড়ি লাগা চাও। কাঠবেড়ালি বাঁধরে মুখী, মারবো ছুড়ে কিল, দেখবি তবে রাঙা দাগে ডাকবো দেবে ঢিল। পেয়ারা দেবে যা তুইও যা, তাই তোর নাকতে মোচা, ফুটবো চোখি কাপুস টুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে পুরি কুষ্টি মুখে। হে ভগবান, একটা ফুটা শ্বাস পেটেও ঢুকে, ইস খেও না, মস্ত পানা ঐশে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাইছি, একটি আমায় দাও। কাঠবেড়ালি তুমি আমার সর্দি হবে, বৌদি হবে। রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও। উফ, এ রাম, তুমি ন্যাংটা ফুটো, ফ্রাকটা নেবে, জামা দুটো, আর কেউ না পেয়ারা দাও। বাতাবি নেবো ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট, আমার দেখে যাও। কাঠবেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। নমস্কার। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ঘুম জাগানো পাখি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম পাখি উঠবো আমি ডাকি। সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমোও এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসেমি, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না তো? আমরা যদি না জানি মা এমনি সকাল হবে। তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঠামো। ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি? বলবো আমি নই খোকন, ঘুম জাগানো পাখি। নমস্কার। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দড়িতেছে দড়ি ফুরিতেছে জল ফুরিতেছে মাঝে পথ, ছিড়িয়াছে পাল কে
আছে কার হিম্মত, কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। দেবীর রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানি না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোরমার। গিরি সংকট ভীরু যাত্রীরা গরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? পরে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাবার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা বাংলাদেশ। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরে। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘচিকুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝরে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশিরে ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই দেশের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমস্কার। ভালো লাগছে না? নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা রাজভিখারী। কোন ঘর ছাড়া বিবাগীর বাসি শুনে উঠেছিলে জাগি, ওগো চিরবৈরাগী। দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চিরবৈরাগী। ছিলে ঘুমোঘরে রাজার দুলার, জানিতে না কে সে পথের কাঙাল। ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগে। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগে, ওগো চিরবৈরাগী। আমিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেগে, মোহ ঘুম করি উঠিল শিকড়ি চমকিয়া ঘুম থেকে। জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগে। কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগে, ওগো চিরবৈরাগী। দেহি ভগবতী ভিক্ষাম বলি দাঁড়ালে রাজভিখারী। খুলিল না দ্বার পেলে না ভিক্ষা, দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি। বলিলে দেবে না লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ।
দিল না ভিক্ষা নিল না কোদান, ফিরিয়া চলিলে যোগী। যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। নমস্কার। ঠিক আছে, ভুল হলে কিন্তু আগেই বলে দিয়েছি। আপনি যাবো। ভিডিও চলছে, তুমি বলে আমার কথাবার্তা বলো না। আমি যার নুপুরের ছন্দ, রেণুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, আমি যার নুপুরের ছন্দ, রেণুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, আমি যার বিলাস যমুনা, বিরহ বিদূর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, যাহার গানে আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, যাহার গানে আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা, না দেখা সুদূর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, যার শিখি পাখা লিখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায়, সে রহে কোথায় হায়, যার শিখি পাখা লিখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায়, সে রহে কোথায় হায়, আমি যার ভরসা আনন্দকে নিত্যের সঙ্গিনী দামিনী রেখা, আমি যার ভরসা আনন্দকে নিত্যের সঙ্গিনী দামিনী রেখা, যে মম অঙ্গের কাকন কেউ, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে আমার নিবেদন তার প্রতি তার লেখা কবিতা সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়া নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন,
মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাসের কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নমস্কার। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ঈশ্বর। কে তুমি খুঁজেছ জগদীশের হাই, আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরেছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চড়ে, হায় ঋষি দরবেশ। বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ, সৃষ্টি রয়েছে তোমা পানিচে, তুমি আছো চোখ বুঝে। স্রষ্টারে খোঁজো আপনারই তুমি, আপনি ফিরিছ খুঁজে। ইচ্ছা অন্ধ আখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া, দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। শিখরে উঠো না শাস্ত্রবিদেরে, করোনা কবির ভয়, তাহারা খোদার খোঁজ, প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কিনা করে বণিক সিন্ধুকুলে, রত্নাকরের খবর তা বলে পুছু না ওদের কুলে। উহারা রত্ন বেনি, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরের চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে, শাস্ত্র না কেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। নমস্কার। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের কবিতা আপন পিয়াসী। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমারই তিয়াসী বাসনায়। আমারই মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আপন পিয়াসে। কভু সে চকর সুধা চোর আসে, নিশীথে স্বপনে জোছনায়। আমার মনের পিয়াল তমালে, হেরি তারে স্নেহ মেঘ শ্যাম। অশনি আলোক হেরি তারে থির, বিজুলি উজ্জ্বল অভিরাম। আমারই রচিত কাননে বসিয়া, পরানু পিয়ারে মালিকা চৌরচিয়া। সে মালা সহসা দেখিনু জাগিয়া, আপনারই বলে দোলে হায়। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন। কান্ডারি বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা, গুরু গরজায় বাজ।
পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। নমস্কার। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা আমার কৈফিয়ত। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বল মোরে, মুখ বুঝে তাই শৈশবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে, যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী ওই কবি। বসেছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে না কো বই বয়ে গেছে ওটা, কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা। কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে। গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাছা, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। আমি বলি বিয়ে হাঁটি ভাঙি হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আড়ি চাচা। জবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাছা। মৌলভী যত মৌলবী আর মোল্লারা কন হাত নেড়ে, দেব দেবী নাম মুখে আনে সবে দাও পাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া পড়া হামবড়া মোরা এখনো বেড়াই হাত মেরে। হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন কোরদল নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন খুশি। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি। সারাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ভাষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কন এই তব বিদ্যে ছি। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই কুযুগের কবি। বটিতরে দাদা আমি মনে ভাবি আর কোষে কোষি হৃৎপেশি। দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি। কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কো দাম, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি? ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু। বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে। হাড় কালি হলো শাসাতে নারিনু, তবু পোড়া মন বন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল। তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে,
নেশার আধারে বঞ্চিরে। আমি বলি, ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোসালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবারে দাও ফসকালে। ফুল নেতা আর হবিনে যে হায়, বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়, গুড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা। সেই তালে নিস্তর ফুটো ঘরটাও ছে, নয় পস্তাবি শেষ কালে। বোঝে না কো যেসে চারণের বেশে, ফেরে দেশে দেশে গান গেয়ে। গান শুনে সবে ভাবে, ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে। রবে না কো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি। চাঁদা চাই, তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে। মাতা কয়, ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। ক্ষুধা তোর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায়, খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি, ওগো ভগবান, তুমি আজও আছো কি? কালি ও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন? আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস। কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, টাকা দিতে নারে ভুখারি সমাজ। মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ, খাও হে ঘাস। হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও বন্ধু, যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। নমস্কার।
Bye.